আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বেশ কয়েকদিন পরে কারণ বাড়িতে ছিলাম না। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহ পাকের ইচ্ছে আমরাও সবাই ভালো আছি। আমার বাড়ির আপডেট মোটামুটি আলহামদুলিল্লাহ ছাদ ছাড়া। অন্যান্য কাজ তো আলহামদুলিল্লাহ অনেক কাজই বাকি আছে। ঘরের কাজের তো আর শেষ নেই। যেহেতু আমার কেচি গেটটা হবে এখানে, কেচি গেট না যদিও আমি কি বলে ওটাকে, ওই স্টিলের গেট দেওয়ার চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, এই জন্য অত ভিতরে না, সামনে। এই জন্য এখানে আর একটু ওই শিয়া করা হয়েছে, কি বলে ওটাকে, ওই ভীমের মতন করা হয়েছে, যাতে সমস্যা না হয়। একদম সামনে, বেলকুনিরও সামনে। ঠিক আছে, আর এখানে হবে এখানে হবে বসার একটা স্পেস, বসার জন্য এই পেশে একটা আর এই পেশে একটা, এই পেশে একটা আর এই পেশে একটা। আর আমার যেখানে যে গেট হবে, ঠিক আছে, গেটটা আমি চেষ্টা করব ভিতরে খুলতে। ঠিক আছে, বাহিরে না, ভিতরে খুলতে চেষ্টা করব। যদি ভিতরে খোলার সিস্টেমটা করতে পারি, ঠিক আছে, আশা করি অবশ্যই হবে, কারণ স্পেস অনেক বড় আছে। আমি ভিতরে খোলার চেষ্টা করব। ভিতরে খুলুনি আর কি, ভিতর দিকে খুলবে, বাইরে খুলবে না গেট। ঠিক আছে, তাহলে আর এখানে বসার যে একটু ইয়ার মতন বানানো হবে, ঠিক আছে, ওইটা অনেকটা সুন্দর সুন্দর হবে। ঠিক আছে, এই যে দুই ইয়ার মাঝখানে, এই যে সামনে যে সিঁড়ির যে চৌকিটা, ওটা যে সামনে বাড়ানো হয়েছে, ঠিক আছে, এই জায়গাটায়, এই জায়গাটায়। তো আলহামদুলিল্লাহ কাজ তো অনেক আগাই গেল। ইনশাল্লাহ আমাদের আর গাঁথনির কোনো কাজ নাই, সব গাঁথনি হয়ে গেছে। এখন শুধু ছাদ। ঠিক আছে, ডাইনিং ড্রয়িং, এই যে আমার এখানে এখানে একটা অজুর বেচিং হবে। এটা আমি হয়তো আগে এক ভিডিওতে বলছিলাম। এখানে জাস্ট এখানে একটা অজুর বেচিং হবে, আর ওয়াশিং মেশিন সাইডে। ঠিক আছে, আর এই যে স্পেসটা আছে এখানে হবে, এখানে ফ্রিজ রাখা হবে, যেহেতু কিচেন, এখানে ফ্রিজ রাখা হবে এখানে। আর এই রুমের দরজাটা এখানতে দেওয়ার কারণ হলো, যেহেতু এটা স্টোর রুমের মতন করা হবে, এই জন্য কিচেন যেহেতু কাছাকাছি, এই জন্য এটা দরজাটা এখানে দেওয়া হয়েছে। আর এই রুমের দরজাটা এখানে হয়েছে, যে এই স্পেসটা আমি বাইর করছি যাতে এখানে ফ্রিজ থাকতে পারে। এই জন্য এই স্পেসটা বের করে এই দরজাটা, যেহেতু ওয়াশরুমের দরজাটা এখানে হয়েছে,